আপনারা জানেন গতকাল পার্লামেন্টে যে বিল মহিলা সংরক্ষণ বিলের কথা বলা হচ্ছে এটা সর্বৈব মিথ্যে। দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণকে ভুল বোঝাচ্ছে, মিথ্যে বার্তা দিচ্ছে। মহিলা সংরক্ষণ বিল, নারী সশক্তিকরণ বিল, যেটা এর আগেই 2023-এ 20 সেপ্টেম্বর লোকসভা থেকে, 21 সেপ্টেম্বর রাজ্যসভা থেকে পাস হয়ে গেছে এবং 28 সেপ্টেম্বর 2023 রাষ্ট্রপতি এতে সইও করে দিয়েছেন। এইটা এখন আইন হয়ে গেছে। নতুন করে এটাকে বিলের মতো করে উপস্থাপনা করা, বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন চলছে বিরোধীদেরকে যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদের ক্ষতি হয়, তার জন্য তড়িঘড়ি পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে এক ছেলে খেলা করেছে প্রধানমন্ত্রী। এই বিলটা ছিল মূলত সাংসদ এলাকার পুনর্বিন্যাস, সীমা পুনর্বিন্যাস। 543টা সাংসদ এখন ভারতবর্ষের পার্লামেন্টে আছে, সংসদে। এটা 850 করার কথা। এই বিলটা ছিল মূলত তার জন্য। এর আগে কংগ্রেস পার্টি এবং সমস্ত বিরোধী পার্টি পরিষ্কারভাবে বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবং গতকালও বলেছে, আজও বলছে, প্রত্যেক দিন বলছে যে পরিকাঠামোটা ইতিমধ্যে আছে 543, 2023-এই বলেছিল, তার ভিত্তিতেই যদি লোকসভার বিধানসভায় মহিলা সংরক্ষণের ব্যবস্থা করা হয়, গোটা ভারতবর্ষ যেভাবে মহিলা সংরক্ষণ বিলকে একমত হয়ে পাস করেছিল ওরা সমর্থন করবে। কিন্তু ষড়যন্ত্রটা মোদি, বিজেপি, RSS এর এইখানে, এরা এই সংখ্যাটাকে 850 নিয়ে যেতে চাইছে, করে এখানে মহিলা সংরক্ষণ করতে চাইছে। যা একটা তারা নিজেদের মতন করে বিন্যাস করতে চাইছে। বিরোধীদের প্রতিবাদ এই জায়গাতেই। 23-এই যদি এটা পালিত হয়ে যেত, তাহলে 24-এর নির্বাচন, আজ সংসদে প্রায় 160-এর উপরে মহিলা সদস্য থাকতো, এবং দেশের যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সর্বত্র মহিলাদের আধিপত্য থাকতো। এই কংগ্রেস পার্টি আছে, এই কংগ্রেস পার্টি পৌরসভা এবং পঞ্চায়েতে 33% রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীতে মহিলা সংরক্ষণ করে দিয়েছে। আমরা মহিলাদের সশক্তিকরণের পক্ষে। এখনো আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের এবং সরকারের কাছে আজ বিভিন্ন বিরোধী দল একই মত হয়ে বক্তব্য চিঠি পাঠাচ্ছে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক এখনকার পরিস্থিতি। তারপর নতুন করে সেন্সাস হবে, তারপর যখন সিট বাড়বে সকলের সাথে আলোচনা করে হোক, এইটাই আমাদের দাবি।